আমার নবী কই উম্মত হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী সাদা রঙের পোশাক পরা আমি নবী দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব। আমি আইসা তাকায়া দেখব রে আমার এক জাতের উম্মত আছে যাদের চেহারাটা একবার এতিম সন্তানের মতো, মা বাপ মইরা গেলে যেমন চেহারাটা এতিম এতিম হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মতের এমন এতিমের মতো তাকে আছে। ও নবী এতিমের মতো উম্মত গুলারে কে বাঁচাইবো? আমার নবী কই উম্মত শোনো রে, হাসরের ময়দানে শুধু বেনামাজি থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে হালাল খোরও থাকবে, হাসরের ময়দানে হারাম খোরও থাকবে। আমার নবী কই উম্মত ভালো খারাপ সব মানুষ হাসরের ময়দানে থাকবে। পুরা তামার জমিন হাসরের ময়দানে মানুষগুলা যখন হাই হুতাশ করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এক বন্ধু আর এক বন্ধুরে চিনবে না, শুধু শামীমরা দানারে বাবা পুরা তিতাস এলাকার কুমিল্লা জেলার বড় আলেম যদি আনো, ওই আলেম তার মুসল্লিরে চিনবে না। কেন 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 চিনবে না জানো? ওই হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা কাহারিয়তের সুরুত ধারণ করব, যে কাহারের সুরুত দিয়ে আমার আল্লাহ কারোর প্রতি কোনো মায়া রাখবে না, আমার আল্লাহ কোনো দয়া রাখবে না। সেদিন হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া দমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে সুন্নিরা কেন নবী নবী করে রে বাবা? আজকের মাহফিলে বৈশা কেন নবীর দুরূদ বেশি পড়েন? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমরারে কয় বেদাতি, আমরা ইয়া নবী সালাম আলাইকা কইলে আমরারে কয় বেদাতি, আমরা নবীরে তাজিম করলে আমরারে কয় ভণ্ড। আরে ভণ্ড বলুক রে বাবা, ভণ্ড বলুক, না না না, ভণ্ড বললে আমার কোনো কিছু আসে যায় না। আমরা বিশ্বাস রাখি রে, বিশ্বাস রাখি আমার দয়াল নবী আমাদেরকে ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করবে, এই জন্য আমরা নবী নবী করি। আরে আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি গো? এই মুহূর্তে চইলা যাও না শেষ নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। দুনিয়ার মুসলমান, আমার নবী যখন হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আইসা উপস্থিত হয়ে যাবে গো, আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমি নবীরে লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করব, লেওয়ায়ে হামদের একটা ছায়া দান কইরা দিব। আমি নবী লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবো। মনে করেন এটা পুরাটা হাসরের ময়দান, আপনারা হাসরের ময়দানে সূর্যের নিচে বসে আছেন, আমার উপরে আলাদা একটা পর্দা দিয়ে আমার স্টেজটা করা হয়েছে আমার নবীর জন্য। হাসরের ময়দানে এমন একটা স্টেজ থাকবে যে স্টেজটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। ওই লেওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার পতাকার মধ্যে আমার নবী থাকবে রাহমাতুল লিল আলামিন। নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি তাকায় দেখবো আমার অনেক উম্মতেরা দাঁড়ানো। আমি নবী একটা একটা করে নামাজীরে ডাক দিব, একটা একটা করে রোজাদাররে ডাক দিব, একটা একটা করে দান সদকা কর্নেওয়ালারে ডাক দিব, একটা একটা
একটা করে মা বাবার পাগলরে ডাক দিব, একটা একটা করে আমি নবীর আশেকারে ডাক দিয়া আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার অর্ধেক উম্মত জান্নাতি। আমি আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, ও আল্লাহ গো আমার আরো উম্মত বাকি আছে। নবী আমার জান্নাতে প্রবেশ এখনো করে নাই। জান্নাতের দরজার মধ্যে 2টা সিরিয়াল, জবান বন্ধ নাই। কন্যা কয়টা সিরিয়াল? কষ্ট চলবে মনে জানি অনেকের কষ্ট। যদি সম্ভব হইতো একটা লাড়ি লয়ে ফিরতে পারে 3টা বাড়ি দিলে আপনার কলজাটা ঠান্ডা হইলে হইলে। আসলে আলহামদুলিল্লাহ কোন আসলে আমি আসছি ঠিক। আমার কালকে আমার মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা আসতে গেছেন মনে হয়? কয়টা মাদ্রাসা হলে লস আছে না? আমার 5টা ছেলে একসাথে হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ। কয়টা? 5টা একসাথে হাফিজ হয়েছে। কালকে এদের মাদ্রাসায় রেজাল্ট হবে অন্য বাচ্চাদের, এদেরকেও একটু রেস্ট দেওয়ার নিয়ত করছি কালকে। তো আলহামদুলিল্লাহ, শুধু নিয়ত না, খানাও খাওয়া মুখ হাসি দিয়ে দিলেন। টেহা কারে দিই টেহা কোন নাম নেবার কেন নাকি রাত আপনার টাকা? আমি আমার মাদ্রাসার ছাত্রদের কিনে আপনাদের জন্য দোয়া করি। বলে হুজুর আমরা লোকের আপনারা দেহ হয়েছে না, কেন দোয়া করেন? আমার ছাত্ররা প্রত্যেক দিন, ছোট ছোট বাচ্চা যেগুলো, এগুলো 3:30 উঠে তাহাজ্জুদ করে প্রত্যেক দিন। আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মাগরিবের নামাজের আগে, আসরের নামাজের পরে খতমে খাদেগান করে দোয়া করে। আপনাদের জন্য দোয়া করেন, আপনারা আমার লেগে দোয়া করবেন। জান্নাতের গেটের লাইন কয়টা? আর কেউ জানেন না কয়টা? একটা আমরান নবীর সিরিয়াল, আর একটা অন্য সব নবীর সিরিয়াল। আমরান নবীর পিছনে আমাদের নবীর সব উম্মতরা থাকবে, আর অন্যান্য সকল নবীদের পিছনে তাদের উম্মত থাকবে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটা অন্তরের কান্দা লাগে, শোনো এ পদ্মার অন্তরালের মা, তোমরা যারা নবীর পাগল হয়ে আজকের মাহফিল শুনতে আসছো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারাম, আল্লাহর নবী বলেন আমি নবী যখন জান্নাতের দরজার মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতারা থাকবে, এর মধ্যে একজন ফেরেশতা জান্নাতের গেটে, তার নাম রেদওয়ান। মারহাবা। ওই রেদওয়ান নামক ফেরেশতাটা জান্নাতের গেটে দাঁড়াবে। আমি বলবো আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য আদেশ করছে। আমার নবী বলে উম্মত আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিল কেউ জান্নাতের দরজা খুলবে না। সর্বপ্রথম আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খুলবো। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমি নবীজি বলবো ও রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে মান আমতা, কি আপনি? জোরে কোন নাম? মারহাবা। হুজুর কি বলেন? ফেরেশতা রেদওয়ান কি আমার নবীকে চিনে না? না না না, সব ফেরেশতা যদিও আমার নবীরে দেখছে, ফেরেশতা রেদওয়ানকে আমার আল্লাহ আমার নবীরে দেখায় নাই। শুধু আমার নবীর সম্পর্কে রেদওয়ান ফেরেশতাকে বলা হয়েছে। আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেদওয়ান ফেরেশতা আমি নবীর উত্তর দিবে আমি আপনার সম্পর্কে জানি। আবার কোন হাদিস বিচারক বলে রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে। সর্বপ্রথম আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ কইরা জান্নাতের যে দরজার যে লাগা, এটার কি কম? চৌকাট। চৌকাট না? চৌকাট না? না না, আংডা না,
দরজা যেটার মধ্যে ফিটিং করে এটা তো চৌখাট বলে, চৌখাট বলে, চৌখাট। আমার নবীজি জান্নাতের চৌখাটের মধ্যে দাঁড়াইবেন। আমার নবী ডাক দিয়া দিয়া ডাক দিয়া দিয়া ডাক দিয়া দিয়া সবগুলা উম্মতের জান্নাতে নিবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল দাঁড়ায়া থাকবে, ওনাদের উম্মতেরা দাঁড়ায়া থাকবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার দয়াল নবীজির অর্ধেক উম্মত জান্নাতি। এবার জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে, আরো অর্ধেক উম্মত বাকি গো আল্লাহ, আমার ওই উম্মত গুলা কোথায়? ফেরেশতারা জবাব দিবে, নবী আপনার উম্মতের দুনিয়ার জমিনের নেক আমল বদ আমলের বিচার হয়ে গেছে, অর্ধেক উম্মত আপনি জান্নাতে পাঠাইছেন আর অর্ধেক উম্মত জাহান্নামে। আমার নবী কই উম্মত, আমার একটা উম্মতকে জাহান্নামে দিয়া আমি নবী জান্নাতের মধ্যে থাকবো না। নবী গো কেন 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 গো? আমার নবী কই উম্মত শোনো গো, আরে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজির উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। তো সগীরা গুনাহ করনেওয়ালা উম্মত তো অনেক আগেই জান্নাতে চলে যাবে। আমার নূরের নবী আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, আমার নবীজি ফরিয়াদ করে ডাইরেক্ট সিজদাতে পড়ে যাবেন আর ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। উম্মতি বলে যখন কান্না করবেন আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করবে। নবীজি সিজদার মধ্যে এমন ভাবে পড়ে আছেন, এমন ভাবে কাঁদেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ খবর পাঠাইছেন আপনি নবীজি মাথা মুবারক উঠানোর জন্য। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহকে আমার উম্মতের ফয়সালা করেছে। না গো নবী না, আল্লাহ কয় বন্ধুরে বলো না মাথা মুবারক উঠাইতে। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আরজ পেশ করবে, নবী আল্লাহ আপনার হাবিবকে আপনার হাবিবের উম্মতকে maaf করতে। আল্লাহ কয় যাও আমার হাবিবের উম্মতকে maaf করা হয়েছে। হায়রে আমার বাবা, নবীর উম্মতের মাফের খবর যখন আমার নবী পাইব, আমার নূরের নবী মাথা মুবারক উঠাবে না। জিবরাইল বলবে নবী গো মাথা মুবারক আপনি কেন উঠান না? আমার নবী কইব জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের মাফ না করছে, জান্নাত এখনো দিছে না। আমার আল্লাহরে কো আমার উম্মতরে জান্নাতে দিতে। বলে আপনার উম্মতের এত গুনাহ, ওই গুনার কারণে উম্মত জাহান্নামী। বলে বলো না আমার উম্মতের নেক আমল আরেকবার মাফ দিতে। আপনার আমার গুনাহগার আমরা দ্বারা আমাদের নেক আমল বদ আমলগুলো আবার মাফ দেওয়া হবে। আমার নবীজি তাকায়া থাকবেন, আমার নবীজি দেখবেন উম্মতের নেক আমলের পাল্লা হালকা হইয়া উপরে, বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচে নাইমা গেছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থাইকা একটা সাদা কাগজের টুকরা বাহির কইরা ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়া দিবেন। আমার নূরের নবী মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দেওয়া হবে তাকায় দেখবে নবীর উম্মতের নেক আমলগুলা থরথর করে নিচের দিকে নামে। আমার নবী তখন তাবাসসুম মুস্কি হাসি দিবে। নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে গো। ও মায়ার নবী, এখন কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেমনে বুঝতাম? আমাদের তো বোঝার দরকার আছে। ও নামাজি, ও রোজাদার, ও হজকারীরা, ও যাকাত দেনেওয়ালারা, ও মা বাবার খেদমত করনেওয়ালারা, রাতের গভীরে উইটা তাহাজ্জুদ গুজারিরা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর খেদমত করো, তোমরা যারা পর্দা করো, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ির মোহাব্বত করো, এ যুবক ভাই যুবক ভাই, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা নামাজি মুত্তাকি রোজাদার ফরজগার, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমাদের জন্য বড় সুখবর। আমার নবী কান্দে আরে ডাক দিয়া কই উম্মত, কারা জান্নাতি কারা জাহান্নামী এটার একটা ফয়সালা আমার আল্লাহ দুনিয়াতে কইরা দিব। নবী গো, যারা জান্নাতি আর জাহান্নামী কারা বেশি ভালো? আমার নবী কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল
আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহর কোরআনের কথা আমার নবী উম্মতরে জানায়া দেয়, জাহান্নামী আর জান্নাতীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী কারা জান্নাতি কারা জাহান্নামী কেমনে প্রমাণ হইব? আমার নবী কয় প্রমাণটা বড় সুন্দর ভাবে হইব। হে বাবা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতের আগে ফুলসেরাত, ফুলসেরাতের আগে মিজান, মিজানের আগে হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে কবর, কবরের আগে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউতের আগে এখন আলমে দুনিয়া। আমারে প্রধান অতিথি ভাই প্রথমে আমারে কয়, হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই, আব্বা আম্মার জন্য একটু খাস করে দোয়া করতে। এই যে মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের সন্তানেরা দোয়ার ইন্তজাম করছে, ওনার কলিজার টুকরা সন্তানদের মনে শান্তি নাই। আব্বারে মাটি দিছে, আব্বা কবরে শুয়ে রয়েছে, কেমন আছে তারা জানে না। দুনিয়ার কত মানুষ একবার মাহফিলে তাবারুক খাইব, কিন্তু আব্বার কবরে একটু খানা দো তারা দিতে পারে না। খবর নিয়ে দেখো, তাদের টাকার অভাব নাই, টাকা আছে, কিন্তু তারার বাপটার বড় অভাব। বাপটা কবরে, ওই আব্বা কবরে কেমন আছে কেউ জানে না। ওই জান্নাতের হিসাবটা দুনিয়াতে মিলাও। আমার নবী কয়, যারা মুমিন, যারা জান্নাতি, যারা বেহেশতি, তারা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষের মতো মরে না। ও দাড়ি পাকা মুরব্বী বাবা গো, ও যুবক ভাই গো, একবার চিন্তা করে দেখো জান্নাতীরা কেমনে মরে। আমার নবী কয়, উম্মত, একটা জান্নাতি যখন মারা যাবে, জান্নাতীদের কাছে আমার আল্লাহ চারবার আজরাইলে পাঠাইবো। ও বন্ধুরে, আজরাইলে রূহ নিতে বাধা দিতে পারে পৃথিবীর এমন কোন শক্তি দুনিয়াতে নাই। কারণ আমার আল্লাহর লামকানের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন, তকদিরের গাছ, ইয়াকিনের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর এতগুলা পাতা, পৃথিবীতে যত বান্দা তত পাতা ওই সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে। ওই গাছের পাতার মধ্যে আপনার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, মাহফিলের প্রধান বক্তা আব্দুল সালাম বিপ্লবীর কথা লেখা আছে, প্রধান অতিথি সভাপতির কথা লেখা আছে, মেম্বারের কথা লেখা আছে, আপনাদের নাম লেখা আছে। যখন আপনার নামের পাতা পইরা যাবে, আপনার মরণের সমর জারি হয়ে যাবে। যখন আমার মরণের পাতাটা ঝইরা ওই বান্দাটা কাল আপেলটার দিকে তাকিয়ে দেখবে, আপেলটার মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ও মুসলমানের দল, একটু মনোযোগ লাগে শোনো। আল্লাহর বান্দার দল, যখন তোমার এমন অবস্থা হবে, ওই বান্দা শোনো 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 শোনো, ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল দাঁড়িয়ে থাকবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। বান্দা টের পাবে না। আমার নবী কয়, কেন টের পাবে না জানো? কেন টের পাবে না জানো? একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলে যত আরামের সাথে একটা ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমনে ঘুমায়া যাবে গো, মরণের কষ্ট টের পাবে না। ইমানদারের মরণের কোনো কষ্ট নেই। প্রস্রাব করে না, পায়খানা করে না, নাকে মুখে রক্ত বের হয় না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টে যায়। ইমানদার বড় আরামে মরে, ইমানদার বড় শান্তিতে মরে। জীবন শেষ করে। আর কত আপনি চিন্তা করে দেখেন, এই রাস্তাটাই তো কত হুন্ডা দিয়ে পইলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বয়স যাচাই বাছাই করেন 19, 20, 30 বছর,
গত কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, টিআরএক্স গাড়ি মোটরসাইকেল চালায় আসে, এমন ভাবে মোটরসাইকেল লাগাইছে উইরা দেয়া পুকুরের মধ্যে পড়ছে। আপনি আমি তো দুনিয়ার জিন্দেগিটারে আমরা মনে করতেছি হাসি তামাশা, খেল তামাশা। আল্লাহ কখনকার জীবনের হায়াতের বাজেট বন্ধ করে দেয় এটা কেউ বলতে পারবে পারবে? হায়াতের বাজেট যদি আল্লাহ বন্ধ করে দিয়ে হায়াত পুরায়া যদি আজরাইল পাঠাইয়া দেয়, আর এই অবস্থায় যদি আপনি মানুষ মসজিদে নামাজ পড়ে আর আপনি ঘরে নাক টেনে ঘুমান, মরণটা কি ইমানদারের মতো হইব? যে সময় মানুষ ওয়াজ মাহফিল জিকির আজকার, মানুষ তাহাজ্জুদ নামাজের ইবাদতের মধ্যে মশগুল, এই টাইমে যদি আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমান, গান বাজনা করেন, স্ত্রী নিয়ামত ফুর্তিতে মাইতে থাকেন, আপনার কি ইমানদারের মতো মরণ দিব? আল্লাহ শুধু আপনার হায়াতটা জনম ভরে আনন্দ ফুর্তি করার জন্য দেয়। আল্লাহ আমাদের জীবনটা হায়াতটা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শুধু দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে এই জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে হায়াতটা দিছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করার জন্য। পরে আমি তো বলি না, আরে আমার দিনগুলো যদি আপনাদের সামনে ওপেন করা হয় আপনারা দৌড়াইবেন। কোন বাবার গুণ যদি তার সন্তানের সামনে ওপেন করা হয়, বাবাকে সন্তান অস্বীকার করে। কোন মায়ের গুণ যদি সন্তানের সামনে ওপেন করা হয়, সন্তান মা বলতে অস্বীকৃতি জানায়। কোন যুবক বন্ধু তোমার গুণ যদি তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখানো হয়, তোমাকে বন্ধু বলতে অস্বীকৃতি জানায়। তো মুমিনের খাসলতে জিন্দেগি গঠন করেন। কবরে যাবেন, কবর সুন্দর। বলেন কবরে যাবেন, কবর। আমি যদি আপনাদের কাছে আর কিছুক্ষণ কথা বলি কষ্ট হইব আপনারা, আবার সুবিধা নেই না? মাশাআল্লাহ, ঠিক আছে, ওর নাম শুনলে তাহলে অসুবিধা নেই, খাইলে গরম হইব আমার বিভিন্ন। আচ্ছা ঠিক আছে, যা করে কথা বাজার করে করি। আমার ওয়াজে 1 ঘন্টা কোন দিক দিয়ে আপনারা টের পান না, আছে না? এমন ওই যে এখানে ওয়াজ করছি, এখানে যে দেরি হয়েছে, এক মুরব্বী এক হুজুর কি এত তাড়াতাড়ি তো মাফির আর কাছে নাকি আব্দুল্লাহ, আমি যে 2 ঘন্টার উপর ওয়াজ করছি, আমার কাছে তাড়াতাড়ি মনে হয় কি আমরা ভাড়া আমি তো ভুতালো না, আমরা বললাম আমি আবার এদিকে আমি এখন গেলে যাবো বলছি, আমি এটা ভুতালো না মানে আপনার মানে দূরে না করবেন। হুজুর যতক্ষণ সত্যি কথা তো কোনো ওয়াজ করেন। আমার আগে 4 দিনও মাহফিল হুন না, রামপুর 11 তারিখও মাহফিলে হুন না, দয়া কান্দি মাহফিল তো রেগুলার। মূল বিষয় কি, আগামী 14 তারিখ না 15 তারিখ মুন্সিগান্ধী কোথায়? এদিকে না দিকে, হ্যাঁ এদিকে না মুন্সিগান্ধী, এদিকে মাহফিল, এদিকে তো মাহফিল করতেছি মাহফিল না। আমি বললাম যে কি তাও আপনি আমার, আমি যে মাহফিল থেকে আসছি এটাতে আমি গতবারও গেছি, এর আগের বারও গেছি, এর আগের বারও গেছি, 4 বার। বলে আপনি ওয়াজ কর্ম জানা। আচ্ছা এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, আসলে কি কষ্ট হইতেছ? এবার জবাব দেন, ইমানদার বান্দার দাম আছে না? রুডা নিতে কয়বার আইছে? নিতে পারছে? এবার রুহুটা নিয়ে গেছে না ভাই, কেমনে? ছোট বাচ্চা মানুষ যেমন দুধ খাওয়ার সময় ঘুম পাড়াইলে যেমন ঘুমায় যায়, কেউ পায় না তেমন। আচ্ছা তাহলে মুমিনের দামটা কম না বেশি? তাহলে প্রস্রাব পায়খানা করে যদি মরার সময় ভরাইলাম মানুষ বালা করব না? মুখে রক্ত বাড়লে মানুষ বালা করব? জিভা কামড় দিয়ে সারে দিয়ে বালা করব? চকুলটা দিয়ে বালা করব না? নবী আমার ভাই নম্বর শোনো, রুহুটা নেওয়ার সময় এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা, দেহ শেষ। দেহ তোমার চরমাচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, পরে রবে মাটির ভিতরে
মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতে সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মারা যাওয়ার পরে যেই বউয়ের লগে রাত্রি যাপন করছ 50-60,000 টাকা দিয়া বড় দামি কাঠ দিয়া খাট বানাইছ দামি ম্যাট্রেস কিনে আনছ দামি কম্বল আর ওয়াল কাঠ বিছাইছ দামি শিমুল তুলার বালিশে ঘুমাইছ ওই বউ কইব লাশটা খাটে রাখো না নিচে নামাও লাশটার সঙ্গে থাকো না তোমার স্বামী সারা জীবন তো একসাথে ছিল বলবো আমার ডর লাগে সেই ফুটে তোমার পাশে থাকবে না বলবে আমার ডর লাগে আমার ভয় লাগে আহারে দেহটা পড়ে থাকবে কিন্তু রুহু আর আজরাইলের সঙ্গে কথা হবে মুমিনের রুহু ডাক দিয়ে বলবে আজরাইল ও আজরাইল তুমি যে আমার রুহুটা তো আস্তে আস্তে কেন নিয়ে যাও আরো তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও আজরাইল বলবে রে রুহু তোমার রুহুটারে তো আমি তাড়াতাড়ি নিয়ে যাই তুমি কেন এত তাড়াতাড়ি যাইতে চাও রুহু জবাব দিবে আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা জোরে জোরে কোন সুবহানাল্লাহ 19 জন করে ডাইন দিকে ফেরেশতা 19 জন করে বাম দিকে ফেরেশতা আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে ইমানদারদের স্বাগতম জানাইবো মায়ার নবী গো আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইবো আপনি নবী বলেন না শুধু স্বাগতম নি জানাইবো কয় না 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 আর কেমনে স্বাগতম জানাইবো বলে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী গুলারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাইবো ও মানুষ গো মাছের কলিজা দিয়া শুধু মেহমানদারি না এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 জন হুর গিলমান খেদমত করার জন্য রাখবে কেমন হুর জানো দুনিয়ার বেডি যাইতে দিকে তাকাইলে বড় ভাল লাগে কাপড় গায়ে না থাকলে মাথায় উন্না না থাকলে হাতলা জামা পরলে কাইলে একটু দেখা গেলে মাইয়াটারা একটু টাইট ফিটিং জামা কাপড় পরলে বড় সুন্দরই লাগে তুমি চোখটা ফেলফেলে তাকায় থাকো না রে না কি সুন্দর দেখছো এর চাইতে আরো বেশি সুন্দর বলে হুজুর কেমন সুন্দর আল্লাহর নবী কয় একটা জান্নাতি হুর গিলমান রে আমার আল্লাহ তাআলা 70 পাতলা সাদা রঙের কাপড় পরাইবে ওই 70 পাতের কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো কারণ জান্নাতি হুরের শরীরটা হলো নূরানি আরো কন্যা সুবহানাল্লাহ একে যে আছে নূরের দেশ নূরের ছেতাই নেই কো শেষ মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ নূরি দেশ একে যে আছে নূরের দেশ নূরের শেখাই নেই কো শেষ মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ নূরের নবী দুই কন্যা
শাদি করেন উসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি নূরের নবী, নূরের কোরআন, নূরের নবী মেনে নিলে বানাই দেশ মদিনায়ে মনোয়ারা। নূরের নবী নূরি দেশ মদিনায়ে মনোয়ারা। নূরের নবী নূরি দেশ, একে যে আছে নূরের দেশ, নূরের সেই নবী নূরি দেশ। ওই জান্নাতের হুর গিলমানের চেহারাটা, শরীরটা নূরের শরীর, 70 পর্দাওয়ালা কাপড় পরাইব, শরীরটা দেখা যাইবে এত সুন্দর। এ বেটা ঘরে বউ আছে, লুচ্ছামি যারা করো, ঘরে বউ আছে, করোনারির দিকে যারা তাকাও, বিয়া করো নাই, পর মহিলার সঙ্গে যার সম্পর্ক, সাবধান সতর্ক। এমন হুর গিলমান তোমার জন্য না, জান্নাতের জন্য। যারা নিজের স্ত্রী থাকার সত্ত্বেও অন্য নারীর দিকে তাকায় নাই, তাদের জন্য। এ মহিলারা তোমাদেরকে আমার আল্লাহ হুর গিলমানদের সহযোগিতার সাহায্য দিব, খাদেম বানাইব। বন্ধুরে, ওই হুর গিলমানের শরীরটা দেখা যাবে। হাদিসে মুবারাকা তিরমিজিতে বর্ণিত, শুধু শরীর দেখা যাবে না, হুর গিলমানের শরীরের যে গোশত আছে, এই গোশতটা এমন সাদা, গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মুজি আছে সেই মুজি দেখা যাবে। নবী গো, কেন 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 এমন দেখা যাবে? বলে অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মোহাব্বত করে মায়া কইরা বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এমন নুরানি সুন্দর শরীরওয়ালা হুর গিলমান আপনারা দিব জান্নাতের খেদমত করার জন্য। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমরা যারা জামাইরে ধমক দাও, তোমরা যারা জামাইরে তুইটাই ব্যবহার করো, একদিন কামে না গেলে কানের কাছে ভ্যান ভ্যান করো, জামাই কোনো কথা বললে ঘাড় পাত দাও, মনে রাখবা মা, তুমি যদিও দুনিয়াতে স্বামীর অত্যাচার করো, আমার আল্লাহ তাআলা ভিডিওতে করবো যদি সম্ভব এটা এখন দিব নাকি? এটা দেশে কেউ বলব 500, 600, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 মারহাবা। আমি চাই আমার মারা জান্নাতে যাক। কি কোন না কি করে আমার রাস্তা সেটা গেলে সিঙ্গে কিন্তু এরা জান্নাতে জায়গা তো সামনে, এরা জান্নাতে জায়গা আমরা যদি চাও চাইতো না, আসলে চাইতো না। এক বেটির জামাই ফরক করতো, কি করতো? কথা বলবো এবারে কিছু আমি এই জামাই সংসার করতাম না। বলছি কেন? আমার জামাই আমার বলে অন্য মহিলার সাথে সম্পর্ক বিচার বেশি, সালিশ বোন আমরা এলাকা বিচার করেন না, সালিশ বিচার বেশি, বিচার ভিতরে বইয়া মীমাংস হয়েছে, ঠিক আছে এবার আর অন্য কোনো বেদিকের দিকে চাইতো না, তুই যা বেড়ার মতো সুন্দর মতো যাইয়া সংসার কর। ভাই একটু সরসী হলো, এখন দেখতেছে এই মাইয়ের জামাই নামাজ রোজা পড়ে, মাইও নামাজ রোজা পড়ে, তো জামাই নামাইয়ের একটা সুন্দর বই উপহার দিছে। এই বই দেওয়া বইয়ের ভিতরে লেখা আছে, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, শ্বশুর মা বাবার কথা শুনে, বউর উপর ভালো আচরণ করে, আল্লাহ তাআলা এই পুরুষের 40টা ভোট দিব, জান্নাতে খেদমত করার জন্য 40টা বউ দিব। বেডি দিয়ে বেডি হরির কাছে কান্দার পর, মা মা ও মা, আমার ফুটে এতদিন ভালোই আসিল, এতদিন দুনিয়ার মেডিয়েদের ভাগ রয়েছে, এখন আমার ফুটে জান্নাতের মেডিয়েদের ভাগ রয়েছে। আচ্ছা আসলে বেডি দেখি ভালো না খারাপ? ভালোই, সরল মানুষ, ভালো সরল মানুষ। মহিলা তোমার খেদমত, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করো, আর আমরা ভালো ব্যবহার করেন, স্বামীটা আনতে বেরিয়ে করে গুণ করে দিচ্ছে, কোনদিন দ্বিতীয় গানি দেয়নি। আল্লাহ নবী কয়, হে পুরুষ মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। উনি কেন? কারণ অমুক মা নিয়েছি, ডাইরেক্ট গাইলে কথা না তারা গালি দেয়নি। আল্লাহ নবী কয়, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। উনি কেন? বেশ উপরে কাছে না, গাইনের হাদিসে পড়াই দেয়। উনি কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। আপনারা যারা দৌড়ে মারেন, আমার নবী ঘোষণা করতেছে, পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না, মাইরো না, গালের ভিতরে আঘাত করো না। নবী কেন? বলে তোমাদের কাছে এই মহিলা সাময়িক সময়ের মেহমান মাত্র। আমার আল্লাহ আবার তার মেহমানকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আমি চিন্তা করে দেখছেন মহিলার কত দাম।
ভালো লাগছে না, বিছনা আলাদা করে দেন। আর এখন বেরিয়ে যে সালাদ বিছনা আলাদা করে দিয়ে জামাই না আগে কি করবো, ওই মোবাইলে টিকটক না। টিকটক ছাড়া ঘরে থাকেন, ঘরে থাকেন, যে বেরিয়ে স্বামীর অনুমতি ছাড়া ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, ওটার নাম তাদের উপরে পড়ে। কেন জানেন? কারণ একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যেতে পারবে না। আর আমি বেরিয়ে মাশাআল্লাহ গরিবুর বাবার ফুয়া ডাক, আমি বলছি না লাগে না, একটি দোয়ানের গলি দিয়ে ঢুকলে দোয়ান দাঁড়িয়ে ভাবি কথা না কা আছে না? বেড়াইতে দোয়ানে ঢুকতে পারে না মহিলাদের জন্য। বেশিরভাগ 60% না বেশি 70% 80% মহিলা মানুষ। আর আমরা বেড়াইতে বেশি একবার এত ভালো মানুষ, আমরা ঘুমে যাই বাইরে করে তোর উন্নয়ন করে লোক আছে ডাক্তারকে দেখলাম তো তোমার নাকি আর বেড়াই করে না মতো দেবর। জি না, আল্লাহ নবী হাদিস শরীফে একটা দেবর তার ভাবির জন্য কাউসাবের মতো। আল্লাহ নবী তো শুধু কাউসাবের মতো না, মৃত্যু সমতুল্য ভাইয়ের মতো না। আপনার মহিলারা যারা দেবরের সামনে যান হারাম, স্বামী ছাড়া কোনো পর পুরুষ খাদ্য ভাই মানত ভাই চাস্ত ভাই সুগত ভাই শুনে যান হারাম, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনারা যারা আপনাদের স্বামীর খেদমত করেন, আর আপনারা যারা বালা বউদারও ভিড়েন, আচ্ছা 40টা ভুল আল্লাহ যে আপনারা দিব, অন্য মহিলারা নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার জামাইকে এত ভালোবাসি, আল্লাহকে আপনারা দিত না কখন 40টা ভুলের সরকারি নিবানায় তোমার ফালাই দিই। আপনি যে ফানিটা দিতে দেরি সার্ভিস একটা কি মারছিলেন, দেরি যে সরকারি নি হইব 40টা ভুলে দেরি যে 40টারে কয় একটা করে মারো দুনিয়া পার্সেন্ট কয়টা দিব, কয়টা পুস্তক এক একটা মারবো একবার নদী নিচ্ছে সৎকা। আপনাদের কি অসুবিধা হইতেছে? আমি যে কথা বলতেছিলাম আমার বাবা ভাইরা বন্ধুরা, জান্নাতের মধ্যে জান্নাতীদের মেহমানদারির জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর গিলমান রাখছেন। জান্নাত কে না চায়? সবাই চায়, কথা বলে জান্নাত কে না চায়? কেউ কি দেন না জান্নাত কে না চায়? আজকে কইছে জান্নাত কে না চায়? সবাই জান্নাত চায়। বলে হুজুর গো জান্নাত যে সবাই চায়, এমন একজন জান্নাত চানেওয়ালা আল্লাহর বান্দা কুতুব মানুষ। কি কুতুব? কারে কবার দিই কুতুব ওই ব্যক্তি, কোন একটা জেলা, কোন একটা থানা, কোন একটা শহর খুঁড়ি দিয়ে যেমন ঘর ধরে রাখে, আল্লাহ তাআলা এমন কিছু নেককার বান্দা যারা ইবাদত করতে করতে কুতুবের পর্যায়ে পৌঁছাইছে, ওই এলাকা রক্ষা করার মতো ক্ষমতা আমার আছে। ওই কুতুব আল্লাহর এক কুতুব বান্দা। আরে তোরা কথা শেষ হবনি বাবা, এমন শেষ হবে। হ্যাঁ বলছি এদিকে মুখ দিয়ে কথা দিতে বলবো, এতক্ষণ ডাক দিছি না তোমার। আল্লাহর কুতুব বান্দা বলো জগতের মানুষ। আমার কাজ ছিল একটা রাস্তার পাশে চৌরাস্তা, এখানে বৈশা এলাকার মানুষের ভালো খারাপ পর্যবেক্ষণ করা আমিও করতে লাগলাম। আমি পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ করে আমার সামনে একজন আল্লাহর বুজুর্গ বান্দা আসছে। বুজুর্গ নামাজ ইমানদার মুত্তাকি। আল্লাহর বান্দা তুমি তো পুতুল, তোমার মুষ্টি অনেক বড়, তুমি তো পুতুল, তোমার দাড়ি অনেক বড়, তুমি তো পুতুল, তোমার শরীর অনেক বড়, তুমি তো পুতুল, তোমার শরীরের মধ্যে ময়লা, তুমি তো পুতুল, তুমি এই জায়গার মধ্যে এলোমেলো ভাবে বসা। তুমি যদি চাও আমি তোমার সম্পদ দিতে পারি, তুমি যদি চাও আমি তোমার দুনিয়ার মহাজন রাহাজান রাজা সব কিছু বাদশাহী দিতে পারি। আমি যদি বাদশাহী পাগল হইতাম আমি পুতুল হইতাম না। যদি বাদশাহী পাগল হইতাম পুতুল হইতাম না। মানুষ আমি একটা দামি বিছানা বানাইলাম, ওই বিছানা করে দেখভাল করার জন্য আমি একটা কাজের লোক রাখছি। কি আছে? শুধু বিছানা হলো তার
ঘুমাচ্ছিলাম। আমি যখন ঘুম থেকে জাগ্রত হইতাম, বিছানাটা পরিবর্তন কইরা এখানে নতুন একটা বিছানা দিয়া এটার উপরে সুন্দর গোলাপ ছিটিয়ে দিত, সুগন্ধি ছিটিয়ে দিত। আমি সেটার মধ্যে আবার এসে ঘুমাইতাম। আমার আরামের বিছানায় হঠাৎ করে আমি এসে দেখি আমার যে কাজের লোক উনি এসে বিছানার মধ্যে শুয়ে রয়েছে। আচ্ছা কি যারা কম জীবনে বেশি দিবে, বাচ্চার বিছানায় ঘুমাইছে। বাচ্চার বিছানাতে ঘুমানোর পরে বাচ্চা বড় জগতের মানুষ, আমি আমার সেনাপতিদেরকে ডাক দিয়ে এবার তারা শাস্তি দিতে লাগলাম। তারা এমন ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করা হলো। কেন? বাচ্চা আর রাত বিছানার মধ্যে ঘুমাইছে। রাত বিছানার মধ্যে ঘুমানোর পরে তারা এমন ভাবে মারা হইল। আমি জোহরের নামাজ পড়িরা আমি যখন তার সামনে গেলাম, আমি যা দেখলাম তার পুরা শরীর থেকে রক্ত বয়া বয়া পড়তেছে। বন্ধুরে, আমার রক্তগুলো যখন বয়া বয়া পড়ে, এবার ওই বাচ্চা ডাক দিয়া কয়, এ আমার সেনাপতিরা, তোমরা আহার করে মাইরো না। বলে কেন মারতাম না? বলে একটা কারণে মাইরো না, তার চেহারাটা আমি একটু দেখি। তার মাথাটা যখন চুলের মধ্যে ধরে এভাবে টান দিয়ে উঠাইছে, দেখতেছে তার পুরা শরীর দিয়ে রক্ত ধরে গো, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাচ্চা কয়ে, বন্ধুরা আমার মাথা বড় রাগ হয়ে গেছে। আমি বললাম সেনাপতিরা তারা ছাইরা দাও, তারা আমার সামনে বসাও। আমি তারা জিজ্ঞাসা করলাম, ও আমার কাজের মানুষ, তোমাকে তো আমার এই বিছানাতে ঘুমানোর কারণে মারা হইল, তোমার শরীরে আঘাত করা হইল, তুমি কেন কেন গরু এমন মাই খাওয়ার পরে রক্ত ঝরার পরেও তুমি মুসকি মুসকি হাসো? সেনাপতি ডাক দিয়া কয়, বাচ্চা সামান্য সময় আপনার বিছানাতে ঘুমানোর কারণে আমার যদি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন সেনাপতি দিয়ে ফিরান, আমি চিন্তা করতেছি আপনি তো দিনের পর দিন রাতের পরাতে বিছানাতে ঘুমাইছে। আমার আল্লাহ তাআলা না জানি আপনারা কয়জন ফেরেশতা দিয়ে ফিরায়। আমি চিন্তা করি এই বিছানাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর কারণে আপনি আমার দুনিয়াতে মারতেছেন, আর আপনি কবরে গেলে কেমন নাই জানি খান। বাচ্চাকে আমি এই কথাটা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, এই কলবের মালিক, অন্তরের মালিক, আপনি আপনার কলব বড় দিনের উপর অটল করে দেন না। এবার বাচ্চা কয়, জগতের মানুষকে আমি এবার আমার সম্পদের মায়া করলাম না, টাকার মায়া করলাম না, ধনের মায়া করলাম না, স্ত্রীর মায়া করলাম না, রাজমহলের মায়া করলাম না। আমি দৌড়ায় চইলা গেলাম গো, আমি দৌড়ায় চইলা যাইয়া আল্লাহর একজন বুজুর্গ বান্দা, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ। আমি বললাম, হুজুর গো, আমার সম্পদ চাই না, আমার টাকা পয়সা দৌলত চাই না, আমি চাইবো আমার সম্পদ গুলা দান করে দিতাম। বলে, হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম? হুজুর কয়, বাচ্চারা আজকে পাইছি, এখন যদি বাচ্চারা আমি দান করার কথা বলি, বাচ্চা দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা ইমানদার বাচ্চা চিনবো? ডাক দিয়ে কই, ও বাচ্চা, আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন, যান 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 আমার এলাকার চৌরাস্তার সামনে যান, এখানে যারা আপনি দেখবেন, যারা আপনার পছন্দ হবে, তার কাছে আপনি আপনার সম্পদ গুলা দান করে দিবেন। বাচ্চা কয়, ওই বুজুর্গর কথা শুই না, চৌরাস্তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি, কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি, চেহারাটা কুত্তার মতো দেখা যায়। যারা বুঝতে তারা মানুষ করছে, শরীরের পা ঠিক, হাত ঠিক, মুখ ঠিক, কিন্তু মুখটা কুকুরের মতো, কুকুরের মতো। আমরা অনেকে এখানে আছি, আমরা মাশাআল্লাহ সুরতে মানুষ, পোশাকে মানুষ। আমার কাম হলো মানুষের জীবন করা, আমার কাম হলো মানুষের পেছনে কথা বলা, আমার কাম হলো সুদ খাওয়া, আমার কাম হলো পরের হক মেরে খাওয়া, আমার কাম ঘুষ খাওয়া, আমার কাম পরনিন্দা করা। খোদার কসম, তুমি সুরতে মানুষ, কুকুরের চাইতে নিকৃষ্ট। আমরা সমাজের বহু জায়গাতে সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, মেম্বারে যেতে বসে আছে বলে আছে,
শুট করলে বাংলাদেশে আমার মনে হয় না এমন কোন গ্রাম আছে ভাই আপনি গানা কপ্তা কন্যা আছে না মুসলমান শোনো বাচ্চা বড় জগতের মানুষ একটা মানুষ দেখি না সব আর সোহারা কুত্তার মতো কুকুরের মতো দেখা যায় আমি এমন দেখা হঠাৎ করে দেখলাম একটা পাগল শুকিয়ে পড়ে বসছিল দেখতে ভালো লাগে না আমি দেখলাম তিনি গাছের নিচে বয়া বয়া আল্লাহ 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 দেখতে কেমন শুনলি কি জান না অসুবিধা জান আমার বাবা শেষ অসুবিধা যেটা আমার মূল টাইম যে দুধ করণের দুধ করছি এখন গুনাজ দিতে তুই যে দেরি করে এসেছে আলহামদুলিল্লাহ কানে দাও আচ্ছা চিন্তা দিতে করে দিব না আমরা যদিও না আলাপ করেন আমি তো জানি কাউকে কাজ করবো না করলে ঘরে ঘরে তো বাবা চাউলের দরকার সব ঠিক আছে সব সব জান ফজর নামাজে কিন্তু ভক্ত রাজি না আমরা যে জাতের মুসলমান ওই যে শুরুতে কিন্তু বেটার সুর এলো দেখতে খারাপ লাগে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী কয় শোনো শুধু পাঞ্জাবি সুরত লেবাসে মুসলমান না লেবাসে মানুষ না নবীও কেমনে কয় শোনো এমন মানুষ যারা দেখতে দুর্বল লাগে কাপড় এলোমেলো কিন্তু এটা জান্নাতি মানুষ এরা দেখতে বোঝা যায় না জোরে কন্যার হামা শেষ করে দিচ্ছি এই কথাকে এটা শেষ করে দিলাম মারহাবা আল্লাহ কবুল করুক আপনার বুঝদান করুক আমিন কোন আমিন উনি ডাক দিয়ে জগতের মানুষ তোমরা শুনো দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি দৌড়ে আল্লাহ কলির কাছে গেলাম আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে হুজুর কোন মানুষও তো দেখলাম না ওই মোড়ার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায় কুকুরের মতো যখন দেখা যায় দেখছে রে বাবা উনি ডাক দিয়ে তো আবার তুমি যাও আবার যে দেখে যেগুলোর মুখটা কুকুরের মতো দেখা গেছে এগুলোর মানুষের মতো দেখা যায় উনি বলে হুজুর এবার আমি সবাইকে দেখছি গো বলে আবার যাও 3 বার পাঠাইছি তৃতীয়বার যা দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায় কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো ডাক দিয়ে কই ও বাদশা তুমি বলো না তোমার কাছে কেমন লাগে বলে আমার কাছে বড় ভালো লাগে কিন্তু মানুষ তো দেখলাম না পাগল দেখলাম একটা পাগল যেভাবে দেখতে আমার পছন্দ হয় না আমার নবী কয় কলা রাজুলুন দাইফুল মুস্তাগাফুন যুতিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এমন ব্যক্তি জান্নাতের বাদশা হইব যার চুলগুলা এলোমেলো কাপড়গুলা নোংরা দেখতে পছন্দ হবে না ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস দিয়ে নবী আমার কয় ওই মানুষটা জান্নাতের বাদশা নবী গো কে জান্নাতের বাদশা কয় শোনো রাজুলুন দাইফুল মুস্তাগাফুন যুতিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা যার চুলগুলা এলোমেলো দেখতে এলোমেলো দেখা যায় শরীরটা দুর্বল পোশাকগুলো এলোমেলো ওই ব্যক্তিটা জান্নাতের বাদশা হবে উনি ডাক দিয়ে কই ও বাদশা যাও সব তো কুকুরের মুখ দেখা যায় ওই রাস্তার পাশে পাগলটারে তুমি সব সম্পত্তি দাও পাগলের তো দামটা মাহফিলের পাশে কার পাগল হইয়া বিশ্বাস পায় করি বন্ধু এবার বাদশা কই হুজুর আমি পাগল দিতাম পাগল কি করবো পাগলের কাছে যে পাগল আমি দুনিয়ার সম্পদের মায়া করি না আমি আমার সম্পদ গুলো আপনারে দিয়ে দিলাম পাগল ডাক দিয়ে কই আমারে কেন দিছ এই সম্পদ আমি পাগলের কোনো দরকার নাই আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দিই না যে 10 তলার মালিক সে এটার মালিক এটা হওয়ার যোগ্য যে ব্যাংগাড়ি চালায় সে ব্যাংগাড়ি চালানোর যোগ্য যে রিক্সা চালায় রিক্সা চালানোর যোগ্য যে দুনিয়াতে কৃষিকাজ করে সে কৃষিকাজ করার যোগ্য আপনি কৃষিকাজ করে আফসোস করে আমি যদি আপনার 10 তলায় ঘুমাইতে পারতাম আমি যদি 5 তলায় ঘুমাইতে পারতাম
আপনি কিনের ঘরে থাইকে স্বপ্ন দেখেন, আমি যদি দেখাতে একটা প্লট কিনতে পারতাম। স্বপ্ন দেখার দরকার নেই, মনিবের ইবাদত করে যান। মনিব আপনার কি লাগবে আমার মনিব জানে। আমার মনিব আপনারা যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারা সাহায্য করবে। ও বান্দা, ও পর্দার অন্তর আমার মা, তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকো। 100 কামাই করলে তুমি আলহামদুলিল্লাহ, 500 করলে আলহামদুলিল্লাহ, মাসে 20,000 হলে আলহামদুলিল্লাহ, 2 লাখ হলে আলহামদুলিল্লাহ। যদি এই শুকরিয়াটা আদায় করতে পারো, যখন জোড়া লাগবে ব্যবস্থা করে দিবে একজন যেরকম তিনি কি বাদশা ডাক দিয়ে কয়, এ পাগল, তুমি কেন আমার বাদশাহী চাও? তুমি কিন্তু নিতে চাও না। আমি দিতে চাই, তুমি নিতে চাও না। পাগল ডাক দিয়া কয়, ও বাদশা, বাদশা গো, আমি একটা কারণে নিতে চাই না। যারা এমন ভাবে ফিরে এলো, যারা তুমি এমন ভাবে আঘাত করলা, তারে তুমি তোমার বাদশাহী দিয়ে দাও, আর তুমি আমার মতো পাগল হয়ে যাও। বাদশা কয়, সব সম্পদ আমার কাজল করে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম, আমি নবীর দুর্গে মশগুল হয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ করে আমি ডাক দিয়ে করলাম, হুজুর, ও গো পাগল মানুষ, আপনি মজ্জুদ মানুষ, আপনি বলেন না আমি যে ইবাদত করি আমার ক্ষমতা কি? বলে, তুমি কি ক্ষমতা চাও? বলে, আমি চাই আমার মা বাবার কবর কেমন আছে আমি জানতে। আমার মা মারা গেছে অনেকদিন, আমার বাবা মারা গেছে অনেকদিন, অনেকের মা নাই বাবা নাই। আজকের মাহফিলে আপনারা বসে গেছেন, অনেক মহিলারা বসে গেছে, মা নাই বাবা নাই, তারা কবরে কেমন আছে জানো না। সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা জোগাইতে পারো না। বাবা কেমনে মা বাপ কবরে? ও সন্তান, ওই বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে চাই। আমি কই, বাবা আমার সামনে আসো, চক্ষুটা বন্ধ করো। মাথার উপরে ওনার চাদরটা দিয়া ডাক দিয়ে কই, বাবা তুমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আল্লাহর জিকির, কয়েকবার নবীর দুরূদ শরীফ আদায় করো। বলে, হুজুর করলাম। বলে, একবার চোখটা খোলো। উনি ডাক দিয়ে কয়, চাদরের নিচে ঢুকার পরে আমি চোখটা খুলে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে গো? মাথা উঠানোর পরে দেখি আমার মা, মাথা উঠানোর পরে দেখি আমার বাবা। ও আব্বা আম্মা গো, আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান? বলে, তুমি সন্তান সম্পদের মায়া ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া তুমি আর মায়া ত্যাগ কইরা ইবাদতে মশগুল হয়ে গেছো। আমার আল্লাহ তুমি সন্তানের নেক দুয়ার কারণে আমরা মা বাপরা মাফ করে দিছি। এবার আপনারা বলেন, মোটপি পূর্বপাড়া মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান আত্মীয় স্বজনকে মাহফিল সাজাইছি। আমার আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে পড়ে না। আমিন ইয়া নবী